আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চের সামনে উপবিষ্ট গুণী শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে আমার আদাব, সালাম এবং নমস্কার। আমি ডাক্তার ডিসি রায়, আমার গ্রামের বাড়ি বীরগঞ্জ উপজেলায় 4 নম্বর পাটনাপুর ইউনিয়নে, এখন দিনাজপুরেই থাকি। আমার পরিচয়টা আমি ছোট্ট করে দিই। আমার দাদু বাড়ি খানসামায়, আমার বাবার বাড়ি বীরগঞ্জ, আর মামার বাড়ি হচ্ছে কাহরব, আর আমি থাকি দিনাজপুরে। তো দীর্ঘদিন যাবত চিকিৎসা পেশার সাথে জড়িত আছি। পাশাপাশি আমাদের যে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সবসময় আমি বিভিন্ন সংগঠনগুলোর সাথে থেকে সমাজসেবার কাজে নিয়োজিত থাকার চেষ্টা করে আসছি। তারই ধারাবাহিকতায় আমি আমাদের যে দিনাজপুর রাজদেবতার স্টেটের একজন অতি সামান্য সদস্য হিসাবে কাজ করে যাচ্ছি। যাই হোক, আজকে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আজকে আমি যার সাথে একই মঞ্চে বসার সৌভাগ্য পেয়েছি, বা সৃষ্টিকর্তা আমাকে যে সুযোগ দিয়েছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত গুণী একজন মানুষ। উনি যখন গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন, আমি ওনাকে তখন থেকেই জানতাম। সরাসরি ওনার সাথে আমার 2-1 দেখা হয়েছিল। আর চিকিৎসক হওয়া জনিত কারণে ওনার ভাই এবং ওনার অনেক আত্মীয় স্বজন আমাকে দেখাতেন। উনি অনেকগুলো ওনার এলাকার স্কুলের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, সবাই আমি ওনারা যখনই আসেন তখনই আমি ওনার গল্প শুনতে চাইতাম। মানে ওনার সঞ্জিতা বলেছেন যে অল্প সময়ের মধ্যে ওনার সম্বন্ধে বললে কিন্তু আসলে শেষ করা যাবে না। একজন মানুষ এলাকা থেকে এত উপরের পোস্টে গিয়ে নিজ এলাকাকে, নিজ এলাকার মানুষের প্রতি যে এত তাদের যে চিন্তাটা থাকতে পারে, ওনাকে না দেখলে কিন্তু বোঝা যায় না। অনেক মানুষ অনেক ভালো ভালো জায়গায় আছে, কিন্তু আমরা শেকড়ের কথাটা ভুলে যাই। উনি কিন্তু এই জায়গায় একেবারে ব্যতিক্রম। আপনাদেরকে বেশি উদাহরণ খুঁজতে হবে না, আপনারা একদিন ওনার বাড়িতে যাবেন, মানে গোটা রাস্তাটাই বলে দিবে যে এখানে একজন গুণী মানুষ আমাদের এলাকা থেকে বড় হয়েছে। তো যাই হোক, আজকে একই মঞ্চে এমন একজন মানুষের সাথে অবশ্যই থাকতে পারাটা অনেক সৌভাগ্যের বিষয়। আরো খুব বেশি ভালো লাগছে যে আপনারা এই যে ছোট ছোট বাচ্চাদের আমাদের যে প্রাণের যে একটা গ্রন্থ, সেই মহাভারতে গীতার যে বাণীগুলি, গীতার যে আপনার পরামর্শ উপদেশগুলি আপনারা কমলতী শিশুদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। গীতায় কত সুন্দর সুন্দর কথা আছে, এই কথাগুলি আপনারা সাধারণ মানুষের মাঝে, তাদের যে ছোট ছোট বাচ্চাগুলির মাথায় আপনারা প্রথিত করছেন। এটার জন্য আপনাদের ইহকাল এবং পরকাল 2 কালেই কিন্তু অনেক আপনারা ভালো সুবিধা লাভ করবেন বলে আমি মনে করি। আমাদের যে গীতায় কিন্তু আমরা আজকে গীতা পাঠ শুনলাম, অনেক সুন্দর সুন্দর কথা সংস্কৃতে বলা আছে। আমরা কিন্তু সবসময় বলি সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। আমরা কিন্তু শুধু হিন্দুর জন্য প্রার্থনা করি না, আমরা কোনো জাত, শ্রেণী, বর্ণ, গোত্রের জন্য প্রার্থনা করি না, আমরা মানব কুলের জন্য। সারা পৃথিবীর সবাই সুখে থাকুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। তো এরকম একটা সাবজেক্ট আপনারা এই যে শিশুদের মাধ্যমে সমাজের সব শ্রেণী পেশার মানুষের মাঝে যে ছড়িয়ে দেওয়ার কাজটুকু করতে পারছেন, আমি মনে করি যে শিক্ষক হিসেবে আপনাদের জীবন ধন্য। এরকম সুযোগ কিন্তু বাসুদেব কৃষ্ণ সবাইকে দেয় না। আজকের এই আয়োজনে আপনারা যারা সনদপ্রাপ্ত হবেন, যারা আপনারা পুরস্কার প্রাপ্ত হবেন, তাদেরকে আমি অগ্রিম সাধুবাদ এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আপনারা সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর পৃথিবী, সুন্দর সমাজ আগামী দিনের প্রজন্মকে উপহার দিতে পারি। আবারও সবাইকে নমস্কার জানাচ্ছি।